হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি বুদ্ধিমান যে তার কুপ্রবৃত্তিকে আয়ত্তে রাখতে পারে এবং যেই কাজ দুনিয়াতে করলে চিরস্থায়ী জান্নাতের সুখ শান্তি ভোগ করা যায় সেই কাজ নিয়ে ব্যস্ত থাকে, লিপ্ত থাকে। আল্লাহ রাসূল বলেন সেই ব্যক্তি হলো বুদ্ধিমান। সুদা কথায় আখিরাতের চিরস্থায়ী জীবন ভুলে গিয়ে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন নিয়ে গবেষণা করতে করতে জীবন শেষ করে দেওয়া বুকাদের কাজ। আখিরাতের চিরস্থায়ী জীবনকে সাফল্যমণ্ডিত করার ব্যবস্থায় লেগে থাকা বুদ্ধিমানদের কাজ। আল্লাহ বলেন, কোনো মানুষ যদি মুমিন হয়, যেখান থেকে কথা শুরু হয়েছিল, আর আমল ভালো করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে, কটা কাজ হইল? 4টা। 1 নম্বর মুমিন হবে, 2 নম্বর আমল ভালো করবে, 3 নম্বর সহি নিয়তে করবে, 4 নম্বর নবীর তরিকা মতে করবে। আল্লাহ 2টা ঘোষণা দিয়েছেন। একটা হলো তোমাকে আমি আল্লাহ পবিত্র জীবন দান করি, আরেকটা হলো তোমার আমলের তুলনায় বহুগুণ বেশি পুরস্কার দান করি। এই 4 গুণের মধ্যে প্রথম গুণ হইল ঈমান। যেমন ভাবে নামাজের পূর্ব শর্ত ওযু, ওযু ছাড়া নামাজ শুদ্ধ নয়, ঠিক তেমনি ভাবে সমস্ত নেক আমলের পূর্ব শর্ত ঈমান। ঈমান ছাড়া নামাজ, রোজা, ইবাদত বন্দেগী গ্রহণযোগ্য নয়। ওযু ছাড়া নামাজ যেভাবে গ্রহণযোগ্য নয়, তেমনি ভাবে ঈমান ছাড়া কোনো ইবাদত বন্দেগী গ্রহণযোগ্য নয়। নামাজের জন্য ওযু যত গুরুত্বপূর্ণ, সমস্ত ইবাদত বন্দেগীর জন্য ঈমান তত গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ যে 4 গুণের কথা উল্লেখ করেছেন, এর মধ্যে সর্বপ্রথম গুণ বলেন ওয়া হুয়া মুমিন। সে যদি ঈমানের অধিকারী হয়, কোন লোক যদি ঈমানদার হয়, এরপরে হইল বাকি 3 গুণ। এই ঈমান কাকে বলে? আমি যতক্ষণ আলোচনা করেছি এর মধ্যে থেকে সারমর্ম হইল কোরআনের সব কথাকে সঠিক বলে বিশ্বাস করার নাম ঈমান। কিন্তু দুঃখের বিষয়, আজকাল সমাজে অনেক ঈমানের দাবিদার মুসলমান আছে, যারা দাবি করেন আমি ঈমানদার, আমি মুসলমান, কিন্তু কোরআনের অনেক কথাই তিনি মানতে পারেন না। কোরআনের অনেক কথাই মানতে পারেন না। কোরআনের একটা কথাই যদি তুমি মানলে, একটা কথাও যদি তুমি মানো না, তাহলে ঈমান কিসের নাম? তোমার ঈমানটা রইল কোথায়? বর্তমান সমাজের যত বড় বড় শিক্ষিত পণ্ডিতেরা নিজেদেরকে মুমিন মুসলমান বলে পরিচয় দেন এবং কোরআনের বিভিন্ন কথা মানতে পারেন না, এই কথাগুলির আলোচনা আমি করতে গেলে রাত পোহায়ে যাবে, আলোচনা শেষ হবে। আজকের মতো শুধু একটি উদাহরণ দিচ্ছি। আমাদের বর্তমান সমাজের অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিত যারা নিজেদেরকে ঈমানদার দাবি করেন, মুসলমান দাবি করেন, অথচ কোরআনের অনেক কথাই তারা মানতে পারেন না। এর মধ্যে একটা কথা, কথাটা কি? আল্লাহ কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকো। মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকো। বসবাসের ঘরে থাকাটা ঠিক নয় বিশ্বাস করার নাম ঈমান। কিছু বলেন আপনারা? না, সঠিক বিশ্বাস করার নাম ঈমান। আপনি যে সমাজে বাস করেন, এই সমাজের কজন মুসলমান এই কথাটা সঠিক বলে বিশ্বাস করে? তোমার ঈমান গেল কোথায়? ঈমান গুড়ার ডিমের নাম না, কোরআন বিশ্বাস করার নাম। খেয়ালি পোলাও খাওয়ার নাম ঈমান নয়, কোরআন বিশ্বাস করার নাম ঈমান। এখানে এসেই প্রশ্ন ওঠায়, কোন যুক্তিতে? পুরুষ পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে বিচরণ করবে,
বুরকা লাগে না, পর্দা লাগে না, ছাতা লাগে না, মহিলা কেন বসবাসের ঘরে থাকবে? যুক্তিটা কি? এদের বাচন ভঙ্গিতে মনে হয় যুক্তি যা বুঝে এই যুগের পণ্ডিতরাই বুঝে, আল্লাহ যুক্তি টুক্তি কিছু বুঝে সুঝে না। এদের ভঙ্গিটা এমনই যে আল্লাহ অযৌক্তিক কথা কোরআনে বললো কেন? আল্লাহ যুক্তি বুঝে না, যুক্তি বুঝে এই সমস্ত পণ্ডিতেরা। অথচ হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন, ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত যুক্তি নেই। ইসলামের সবগুলি বিধান চূড়ান্ত যুক্তিসম্মত, কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। থানভীর কথা বুঝে থাকলে বলুন, ইসলামী বিধানে যুক্তি নাই না সকল যুক্তি বুঝার যোগ্যতা পণ্ডিতের মাথায় নাই? তাহলে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে যেই কথা আল্লাহ বললেন মুসলমান মহিলা বসবাসের ঘরে থাকো, আমরা একটু বুঝার চেষ্টা করি কোন যুক্তিতে। এর আগে আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি প্রদর্শন করা যে চরম ক্ষুধা দ্রোহিতা ছাড়া আর কিছু নয়। আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার মানে হলো আল্লাহ যুক্তি বুঝে না এই জন্য অযৌক্তিক কথা বলেছে, আমি যুক্তি বুঝি এই জন্য মানি না। এছাড়া আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার আর কোনো অর্থ নেই। আল্লাহর যত বিধানের বিরুদ্ধে যত পণ্ডিতে যত যুক্তি দেয়, নীরব ভাষায় একথাই বুঝাতে চায় যে আল্লাহ যুক্তি বুঝে না এই জন্য অযৌক্তিক কথাটা বলেছে, আমি যুক্তি বুঝি এই জন্য মানি না। এমন মনোভাব, এমন চিন্তা চেতনা, মন মানসিকতা পোষণ করলে পরে ওই ইমান থাকে। এই ধরনের আল্লাহর বিধানের বিরুদ্ধে আল্লাহর জগতে সর্বপ্রথম যুক্তি প্রদর্শন করেছিল একজন আন্তর্জাতিক যুক্তিবাদী, তার নাম হলো ইবলিস। নাম ইবলিস। আল্লাহ যখন ইবলিসকে বলেছিলেন আদমকে সেজদা দিয়া সম্মান করো, ইবলিস বলেছিল যুক্তিসম্মত নয়। কি বলেছিল? যুক্তিটা বিস্তারিত আলোচনা করার সময় আমার হাতে নেই, সংক্ষেপে আপনারা বুঝে নিন। ইবলিস যা জবাব দিয়েছিল সারমর্ম হলো আপনার বিধানটা যুক্তিসম্মত নয়। আল্লাহর বিধানটা যুক্তিসম্মত নয় বলার কারণে ইবলিসে পুরস্কার পাইছিল 4 পুরস্কার। 1 নম্বর, এই ঘটনার আগে ইবলিস 80,000 বছর আল্লাহর ইবাদত করেছিল। কতদিন? যুক্তি দেওয়ার সাথে সাথে 80,000 বছরের ইবাদত ধ্বংস হয়ে গেল। 80,000 বছর ইবাদত করার পরে আল্লাহ তাকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। যুক্তি দেওয়ার সাথে সাথে রাজত্ব ছিনিয়ে নেওয়া হলো। এই ঘটনার আগে ইবলিসকে আল্লাহ জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি দিয়েছিলেন, যুক্তি দেওয়ার সাথে সাথে জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া। ভবিষ্যতের জন্য বলে দেওয়া হলো উখরুজ ফাইন্নাকা রাজিম, তুই চিরকালের জন্য অভিশপ্ত। কটা পুরস্কার হলো? আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়া যদি ইবলিসে পাইল 4 পুরস্কার, আমাদের সমাজের পণ্ডিতেরা কোরআনের কত আয়াতের বিরুদ্ধে কত যুক্তি রেডি করে রাখছে, এদের পুরস্কারের পরিমাণ কত? ইবলিসের কাহিনী আল্লাহ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বারবার 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 বলেছেন। ব্যাপারটা কি? এটাই ব্যাপার। পণ্ডিতের দল মনে রাখো, ইবলিসের মতো পণ্ডিতি করবা, আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিবা, ইবলিসের পরিণতি বুক করা ছাড়া তোমার উপায় থাকবে না। তাই এবার আমরা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে যে আল্লাহ বলেন মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকো, এটা অযৌক্তিক বলেছেন না কোনো যুক্তি আছে? একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ সৃষ্টিগতভাবেই মহিলাদেরকে সংসার জীবনে মহিলাদেরকে দায়িত্ব দিয়েছেন 5টা আর পুরুষকে দিয়েছেন 1টা। সৃষ্টিগতভাবেই আল্লাহ মহিলাদের দায়িত্ব দিয়েছেন সংসার জীবনে। ধর্মীয় জীবনে সবারই এক দায়িত্ব, আল্লাহর ইবাদত করা।
পুরুষরাও আল্লাহর ইবাদত করো, এটাই তোমার ধর্মীয় জীবনের দায়িত্ব। মহিলাদের জন্য দায়িত্ব একটাই, ধর্মীয় জীবনে তুমি আল্লাহর ইবাদত করো। কিন্তু সংসার জীবনে আল্লাহ মহিলাদেরকে দায়িত্ব দিয়েছেন 5টা, পুরুষকে দিয়েছেন 1টা। এবার মহিলাদেরকে কি কি দায়িত্ব দিয়েছেন একটু বোঝার চেষ্টা করি, তারপরে পুরুষদের কি দায়িত্ব দিয়েছেন একটু বোঝার চেষ্টা করি। মহিলাদেরকে সৃষ্টিগতভাবে আল্লাহ সর্বপ্রথম দায়িত্ব দিয়েছেন মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব। প্রতি মাসে ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব। যাদের অভিজ্ঞতা আছে বলুন কতদিন? সাধারণত কতদিন? 1 সপ্তাহ। মাসের 1 সপ্তাহ মানে প্রতি মাসের 4 ভাগের 1 ভাগ। প্রতিটি মাসের 4 ভাগের 1 ভাগ সময় ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্বটা আল্লাহ একতরফাভাবে সৃষ্টিগতভাবেই মহিলাদেরকে দিয়েছেন। 2 নম্বর দায়িত্ব দিয়েছেন প্রতিটি সন্তানকে গর্ভে ধারণ করা। 3 নম্বর দায়িত্ব দিয়েছেন প্রতিটি সন্তানের প্রসব কষ্ট সহ্য করা। 4 নম্বর দায়িত্ব দিয়েছেন প্রতিটি সন্তানকে স্তনের দুধ পান করাবার দায়িত্ব। 5 নম্বর দায়িত্ব দিয়েছেন সন্তান নিজে নিজে চলাফেরা করার যোগ্য হওয়ার পূর্ব পর্যন্ত সন্তানকে লালন পালন করার দায়িত্ব। মহিলাদেরকে দায়িত্ব কটা দিলেন? দুনিয়ার কোনো পুরুষ পারবে কোনো একটা দায়িত্বে মহিলাকে সহযোগিতা করতে? তাহলে এইগুলি তাদের একতরফা, তোমরা পারবা না, তোমাদের ক্ষমতা নাই তাদের দায়িত্বে সহযোগিতা করে। পুরুষকে দায়িত্ব দিয়েছেন মাত্র একটা, উপার্জনের শ্রম খাটবে পুরুষ, আর উপার্জিত সম্পদ বুক দখল করবে মহিলা। উপার্জনের শ্রম খাটার দায়িত্ব কাকে দিয়েছেন? পুরুষকে। আর পুরুষের উপার্জিত সম্পদে বুক দখলের অধিকার কাকে দিয়েছেন? এই জন্যই আল্লাহর বিধানে একটা মহিলা যতদিন পর্যন্ত বিয়ে না হবে ততদিন পর্যন্ত তাকে লালন পালন করার দায়িত্ব বাবার উপর বর্তায়, আর বিয়ের পর থেকে মহিলাকে লালন পালনের দায়িত্ব মরণ পর্যন্ত দায়িত্ব স্বামীর উপর বর্তায়। বুঝা থাকতে বলুন, উপার্জনের দায়িত্ব কার? বুক দখলের অধিকার কার? উপার্জনের দায়িত্ব কার? বুক দখলের অধিকার কার? এখানে এসেও যদি পুরুষ বলে আমি মহিলাদের সমান অধিকার দিতে চাই, একটা অফিসে আমি চাকরি করব আর একটা অফিসে তুমি চাকরি করবা, সমান অধিকার, বলে কিনা কোনো পুরুষ? সমান অধিকার? ডিউটির নাম অধিকার না দায়িত্ব? দায়িত্ব তো আল্লাহ 5টা দিয়েছেন, তাহলে তুমি একটাও নিতে পারো না, তোমার মাত্র একটা দিয়েছেন, এটাও মহিলার গাড়ে চাপাতে চাও? তুমি দুনিয়াতে আইসো গুড়ার ঘাস কাটতা? গুড়ার ঘাস কাটতে আইসো দুনিয়াতে? মহিলার 5টা দায়িত্বের একটাও তুমি নিতে পারো না, তোমার একটা মাত্র দায়িত্ব মহিলাকে দিতে চাও? তোমার মতো অথর্ব নিষ্কর্মা মানুষ জগতে হতে পারে না। এবার বলুন, সংসার জীবনে আল্লাহ পুরুষকে কতগুলি দায়িত্ব দিয়েছে? কি? উপার্জনের শ্রম খাটা। সংসার জীবনে আল্লাহ মহিলাকে কটা দায়িত্ব দিয়েছে? 1 নম্বর, প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব। প্রতি মাসের 4 ভাগের 1 ভাগ সময়। এবার বলুন, এই সময়টা মাসিক ঋতুস্রাব চলাকালীন সময়ে সারাদিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান গর্ভে নিয়ে খেতে খামারে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান প্রসবের জন্য সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে স্তনের দুধ পান করাবার জন্য গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে পেশাব পায়খানা করানি, গোসল করানি, খাওয়ানি, ঘুম পাড়ানির জন্য হাট বাজার সুবিধা না বসবাসের ঘর সুবিধা? তাহলে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ মুসলমান মহিলাদেরকে বসবাসের ঘরে অবস্থানের বিধান দিয়া জঘন্যতম অপরাধ করেছেন না যারা আপত্তি করে এরা জঘন্যতম অপরাধী? আবার বলুন, কোরআনের কিছু কথা বুঝে থাকলে ইমান কোন গুড়ার ডিমের নাম? ঠিক করে আপনি বলেন, ইমান কিসের নাম? কোরআন বিশ্বাস করার নাম। ইমান কিসের নাম? কোরআন বিশ্বাস করার নাম। যার উযু নাই তার যেমন নামাজ রোজার আদা পয়সার দাম নেই।
যার ইমান নাই তার ইবাদত বন্দেগীর আদা পয়সার দাম নেই। এই জন্য আল্লাহ সর্বপ্রথম শর্ত আরোপ করেছেন ওয়াহুয়া মুমিনুন, যদি মুমিন হয়, কোনো মানুষ যদি ইমানদার হয় তাহলে তার ব্যাপারে জমা খরচ হিসাব নিকাশ পরে, আগে ইমানদার কিনা আগে তুমি ঠিক করো, তুমি ইমানদার কিনা। এরপরে আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, কোন মানুষ যদি মুমিন হয়, ইমানদার হয়, আর আমল ভালো করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে, কটা হইল ডিউটি কটা? চারটা। কোনো মানুষ যদি ইমানদার হয়, নেক আমল করে, সহি নিয়তে করে, নবীর তরিকা, কটা কটা গুণ? চারটে গুণ। আল্লাহ বলেন এই 4 গুণের গুণী মানুষটা পুরুষ হোক অথবা নারী, পুরুষ হোক অথবা নারী, মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক অথবা নারী, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব। কেউ যদি মুমিন হয় বলতে, কেউ বলতে কি শুধু পুরুষ বোঝায় না শুধু নারী বোঝায় না উভয়টা বোঝায়? তাহলে আবার পুরুষ হোক অথবা নারী, এমনি এই কথাগুলি আল্লাহ কেন বললেন? কোন ব্যক্তি যদি ইমানদার হয়, এখানে কোন ব্যক্তির মধ্যে পুরুষ আছে নারীও আছে, এখানে তো আবার আলাদাভাবে উল্লেখ করার দরকার ছিল না, পুরুষ হোক অথবা নারী হোক। কিন্তু আল্লাহ এখানে কোনো মানুষ যদি মুমিন হয় এর সাথে সাথেই বলেছেন পুরুষ হোক অথবা নারী হোক। কেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, যেহেতু আপনারা তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন, এই জন্য আয়াতের তাফসীরটা আপনাদেরকে শোনাবার জন্যই আয়াতটা তিলাওয়াত করেছি। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন পুরুষ হোক অথবা নারী হোক, এই দুইটা কথা উল্লেখ করে আল্লাহ বুঝাতে চেয়েছেন নারী পুরুষের মধ্যে ব্যবধান, সংসার জীবনেও অনেক ব্যবধান আছে, ধর্মীয় জীবনেও অনেক ব্যবধান আছে, কিন্তু নারী পুরুষ এক বেলায় সমান সমান, সেটা হলো আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। সংসার জীবনেও নারী পুরুষে ব্যবধান আছে, ধর্মীয় জীবনেও নারী পুরুষে ব্যবধান আছে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে নারী পুরুষ পুরস্কার পাওয়ার বেলায় সমান সমান, পুরস্কার পাওয়ার বেলায় সমান সমান। এর দুই একটা উদাহরণ শুনুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নারী যদি স্বামীর ঘর করে, বলুন স্বামীর ঘর করা পুরুষের জীবনের ডিউটি না মহিলার জীবনের ডিউটি? রাসূল বলেন কোন নারী যদি স্বামীর ঘর করে, পুরুষ যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় লড়াই করলে পায় জিহাদের সওয়াব, মহিলা স্বামীর ঘর করলেও পায় জিহাদের সওয়াব। পুরুষ যদি যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় লড়াই করতে গিয়ে বিজয়ী হয়ে ফিরে আসে, এই পুরুষে পায় গাজীর সওয়াব। রাসূল বলেন মহিলাও যদি সন্তান প্রসবের পরে বেঁচে থাকে, সেও পায় গাজীর সওয়াব। পুরুষ যদি যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় লড়াই করতে গিয়ে মারা যায়, বলুন আপনারা কিসের সওয়াব পায়? আল্লাহ রাসূল বলেন মহিলা ও সন্তান প্রসবের সময় মারা গেলে পায় শহীদের সওয়াব। এবার দেখুন, জিহাদের সওয়াব, গাজীর সওয়াব, শহীদের সওয়াব পুরুষেরও আছে মহিলারও আছে, একই কাজকর্মের মাধ্যমে না কাজকর্ম ভিন্ন? তাহলে সমান কোথায়? পুরস্কার পাওয়ার বেলায়। সমান কোথায়? পুরস্কার পাওয়ার বেলায়। পণ্ডিতেরা পুরস্কারের দ্বারা কাছে নাই, শুধু সমান অধিকার বলে নিজের ঘাড়ের একটা মাত্র দায়িত্ব অবলাদের ঘাড়ে চাপাতে চায়। বাটপার যারা যারা সমান অধিকার দপ্তে দপ্তে মুখে ফেনা তুলে, এদের করে সন্তানাদি হয় কিনা? একটা সন্তান নিজের বউয়ের পেটে দিয়ে আর একটা সন্তান নিজের পেটে নেয় না? সবগুলি বউয়ের পেটে দেয়। এই বাটপার, তুই যদি কইলে সমান অধিকার, একটা তোর বউয়ের ফেটো দিয়ে একটা তোর ফেটো নিল না কেন? কাজেই এরাও মনে মনে বুঝে আসলে সমান নয়, বলে বাটপারি করার জন্য।
এই জন্য আমাদের মনে রাখতে হবে, সংসার জীবনেও পুরুষের মধ্যে আর মহিলাদের মধ্যে ব্যবধান আছে, ধর্মীয় কাজেও পুরুষের কাজে আর মহিলার কাজে ব্যবধান আছে। আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। আরেকটা উদাহরণ দেখুন, জুমার নামাজ পুরুষের জন্য ফরজ, মহিলাদের জন্য ফরজ নয়। ঈদের নামাজ পুরুষের জন্য ওয়াজিব, মহিলাদের জন্য ওয়াজিব নয়। 5 বেলার নামাজ এবং তারাবিহের নামাজ জামাতের সাথে পড়া পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য সুন্নত নয়। কিন্তু পুরুষ জামে মসজিদে গিয়ে জুম্মার নামাজ পড়ে আল্লাহর কাছে যেই পুরস্কার পাবে, মহিলা ঘরের কোনায় জোহরের নামাজ পড়ে সেই পুরস্কার পাবে। পুরুষ ঈদগার মাঠে গিয়ে ঈদের নামাজ পড়ে আল্লাহর কাছে যেই পুরস্কার পাবে, মহিলা ঘর থেকে পুরুষকে ঈদগার মাঠে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করে দিলে আল্লাহর কাছে সেই পুরস্কার পাবে। পুরুষ মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে যেই সওয়াব পাবে, আল্লাহ রসুল বলেন মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই পুরস্কার। কিসের উদাহরণ দিলাম? সর্বক্ষেত্রে নারী পুরুষ সমান না? আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় নারী পুরুষ সমান। এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ এতে বলেছেন মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক অথবা নারী হোক আল্লাহর কাছে পুরস্কার সমান। এই কথাগুলি না জানার কারণে, না বোঝার কারণে আজকাল আমাদের সমাজে যথেষ্ট পরিমাণ মহিলা, এমন আধুনিকা মহিলা আবির্ভাব হয়ে গেছে, যারা রমজান মাসে তারাবির নামাজ জামাতে পড়ার জন্য নিজের বাড়ির থেকে বের হয়ে আরেক বাড়িতে যায়। এগুলি নামাজ না, ফ্যাশন। বলুন এবাদত না ফ্যাশন? এবাদত নয়, ফ্যাশন। ফ্যাশন কিভাবে এটা বোঝার জন্য আপনাদেরকে 2-1টা হাদিসের কথা বলি। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু মাসাজিদিন নিসায়ে কারু বিউতিহিন্না, মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ ঘরের কোণা। আরেক হাদিসে উল্লেখ আছে, একজন মহিলা রাসূলের কাছে অনুমতি চাইল, হে আল্লাহর রাসূল, মদিনা শরীফের মসজিদে আপনার ইমামতিতে যখন 5 বেলার নামাজের জামাত চলে, আমি সেই জামাতে শরীক হতে চাই, আপনি অনুমতি দিন। কারণ মদিনা শরীফের জামাতে শরীক হইলে 1 রাকাতে পাওয়া যায় 50,000 রাকাতের সমান সওয়াব। আল্লাহ রসুল মহিলাকে অনুমতি না দিয়া বলে দিলেন, এই সবটাই তুমি ঘরের কোনায় একা পড়লে পাইবা। পুরুষ মদিনা শরীফের জামাতে শরীক হইলে 1 রাকাতে পায় 50,000 রাকাতের সমান সওয়াব। মহিলা বললেন, এই সবটাই মহিলা ঘরের কোনায় একা পড়লে পাবে। তাহলে সমান কোথায়? কাজের বেলায় সমান না পুরস্কারের বেলায় সমান? পুরুষ মসজিদে জামাতে নামাজ পড়লে যেই সওয়াব, আল্লাহর রাসূল বলেছেন মহিলা ঘরের কোনায় একা পড়লে সেই সওয়াব। এখানে এসেও অনেকে যুক্তি খুঁজে। যুক্তি কি? আমি আগেই বলেছি, ইসলামে যুক্তি ছাড়া কোনো বিধান আছে? একটাও নাই, একটাও নাই। যারা ইসলামের বিধানের বিরুদ্ধে আজকে যুক্তি খুঁজে, মানার জন্য খুঁজে না, ইসলামের বিধানকে যুক্তিহীন সাব্যস্ত করার শয়তানি চিন্তা চেতনা নিয়ে খুঁজে। এই জন্য পুরুষ মসজিদের জামাতে শরীক হলে যেই সওয়াব, মহিলা ঘরের কোনায় একা পড়লে সেই সওয়াব, এমন বিধান ইসলামে কেন দেওয়া হলো, এর যুক্তিটা আমি একটু আপনাদের বোঝাবার চেষ্টা করি। ধরুন আপনার 6 মাসের একটা শিশু বাচ্চা আছে না? কোনো মুসলমানের জীবনে কোনোদিন 6 মাসের শিশু বাচ্চা থাকে না। ধরেন আপনার ঘরে একটা 6 মাসের একটা শিশু বাচ্চা আছে, আপনি বাচ্চার বাবা, আপনার জন্য ঘরের কোনায় একা নামাজ পড়া সুন্নত না মসজিদের জামাতে শরীক আছে? তাহলে আপনি যে সুন্নত আদায় করতে যাবেন, বাচ্চাটা কি নিয়ে যাবেন না ঘরে রেখে যাবেন? আগে সিদ্ধান্ত। যদি 6 মাসের শিশু বাচ্চা কুলে নিয়ে মসজিদে গিয়ে জামাতে শরীক হন, আসরের অথবা এশার 4 রাকাত ফরজ নামাজের জামাতে শরীক হইলেন 6 মাসের শিশু বাচ্চা কুলে নিয়ে মসজিদে, 4 রাকাত নামাজ শেষ করার আগ পর্যন্ত বাচ্চা পেশাব করবে না কোনো গ্যারান্টি আছে? পায়খানা করবে না কোনো গ্যারান্টি আছে? খাওয়ার জন্য কান্না করবে না কোনো গ্যারান্টি আছে? তখন যদি পেশাব করে দেয়, তখন তোমার জামাত যাবে কোথায়, নামাজ যাবে কোথায়, মসজিদের দশাটা কি হবে?
কাজেই 6 মাসের শিশু বাচ্চা কুলে নিয়ে মসজিদের জমাতে শরীক হওয়ার উপায় নাই বাবা। কি নাই? বাধ্য হয়ে শিশুকে তার মায়ের কাছে রেখে যাবেন। বাধ্য হয়ে শিশুকে তার মায়ের কাছে রেখে যাবেন। আপনার 6 মাসের শিশু বাচ্চাকে ঘরে তার মায়ের কাছে রেখে গিয়ে মসজিদে এশার নামাজের জমাতে শরীক হলেন। আমার বাচ্চাটা পেশাব করে দিল কিনা এমন কোনো টেনশন থাকবে? কেন? লুক আফটার করে তার মা। আমার বাচ্চাটা পায়খানা করে দিল কিনা কোনো টেনশন থাকবে? আমার বাচ্চাটা খাওয়ার জন্য কাঁদতেছে কিনা কোনো টেনশন থাকবে? কেন? লুক আফটার করে তার মা। নিশ্চিন্ত মনে আপনি মসজিদে গিয়ে জমাতে নামাজটা পড়তে পারলেন। কার কারণে? মায়ের কারণে। কার কারণে? মায়ের কারণে। ইসলামের বিধান হলো যার কারণে একজন একটা নেক আমলের সুযোগ পায় সে নেক আমলটা করে যেই সওয়াব, যার কারণে সুযোগ পেল সে না করে সেই সওয়াব। এবার রসুলের কথার কোনো যুক্তি আছে যে পুরুষ মসজিদের জমাতে শরীক হইলে যেই সওয়াব, মহিলা ঘরের কোনায় একা পড়লে সেই সওয়াব? কোনো যুক্তি নেই। তাহলে যুক্তি কোথায় কোথায় যুক্তি খুঁজো? জীবনে যুক্তি কটা শিখেছ? এই জন্য থানবী লিখেছেন ইসলামের সব বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। পণ্ডিতরাই এই অপরাধটা করে, সাধারণ মুসলমান আমার জানা মতে এই অপরাধ করে না। সাধারণ মুসলমান অনেকের সাথে আমি আলাপ করে দেখেছি, এরা বলে আমরা যুক্তি বুঝি না, জ্ঞান বুঝি না, বিজ্ঞান বুঝি না, দর্শন বুঝি না, আমরা একটা কথাই বুঝি, আল্লাহ যা বলেছে ঠিকই বলেছে। এইটার নাম ওই পিওর ইমান। এটার নাম ওই পিওর ইমান। আল্লাহ মিন জাকারিন আও উনসা কেন বললেন? পুরুষ হোক অথবা নারী হোক এমন কথা কেন বললেন? এটা বুঝাবার জন্য যে বাস্তব জীবনে নারী পুরুষের অনেক ব্যবধান থাকা সত্ত্বেও, সংসার জীবনে নারী পুরুষের অনেক দায়িত্বে ব্যবধান থাকা সত্ত্বেও, ধর্মীয় জীবনে নারী পুরুষের অনেক ব্যবধান থাকা সত্ত্বেও আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় নারী পুরুষে কোনো ব্যবধান নাই। এটা বুঝাবার জন্য আল্লাহ বলেছেন মিন জাকারিন আও উনসা, পুরুষ হোক অথবা নারী। 1 নম্বর গুণ, পুরুষ হোক অথবা নারী হোক, লোকটা যদি ইমানদার হয়। এতক্ষণের কথা যারা বুঝেছেন তারা বলুন ইমানদার কেমনে হয়? কোনো পুরুষ অথবা কোনো মহিলা ইমানদার কেমনে হয়? কোরআনের কিছু কথা বিশ্বাস করলে না সব কথা? জীবনে ভুলে যাবেন না। কোরআনের সব কথা বিশ্বাস করার নাম ইমান। কোরআনের সব কথা বিশ্বাস করার নাম ইমান। কোরআনের সব কথা বিশ্বাস করার নাম ইমান। কোরআনের সব কথার মধ্যে এক কথা এটাও আছে, ইউহাররিফুনাল কালিমা আম্মা ওয়াদিহি। ইহুদিদের নবী মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ যে তাওরাত কিতাব নাজিল করেছিলেন, খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ যে ইনজিল কিতাব নাজিল করেছিলেন, দুষ্টরা আল্লাহর নাজিলকৃত কিতাবে বিকৃতি সাধন করে ফেলেছে। এটাও কোরআনের কথা বিশ্বাস করতে হবে। কোরআনের সব কথা বিশ্বাস করলে আমরা বর্তমান দুনিয়ার ইহুদিদের হাতে বিদ্যমান তাওরাত কিতাবকে অরিজিনাল কিতাব বিশ্বাস করতে পারি। আমরা কোরআনের সব কথা বিশ্বাস করলে বর্তমান দুনিয়ার খ্রিস্টানদের হাতে বিদ্যমান ইনজিল কিতাবকে আমরা অবিকৃত বিশ্বাস করতে পারি? কোনো নয়। এগুলিকে বিকৃত বিশ্বাস করতে হবে যদি কোরআন বিশ্বাস করে। অথচ এমন পণ্ডিতেরও অভাব নাই সমাজে, কোরআনও বিশ্বাস করে, তাওরাতও পড়ে, ইনজিলও পড়ে, বলে ওইগুলো তো আল্লাহর কিতাব, ওইগুলি মানলাম, অসুবিধা কি? একটা মহিলাকে তার প্রথম স্বামী তালাক দিল, দ্বিতীয় স্বামীর কাছে বিয়ে বসল, দ্বিতীয় স্বামী তালাক দিল, তৃতীয় স্বামীর কাছে বিবাহ বসল। এখন যদি বলে ওরাও তো আমার স্বামী, ওই তাদেরও কিছুদিন ঘর করলাম, অসুবিধা কি? এই মহিলাটা কি সতী না অসতী? কেন? ওটা তো তার স্বামী ছিল, ঘর করলে অসুবিধা কি? স্বামী আছে নাই? ঠিক তেমনি ভাবে তাওরাত আসমানি কিতাব ছিল, এখন নাই। ইনজিল আসমানি কিতাব ছিল, এখন নাই। এখন ওইগুলি অনুসরণ করলে তুমি ইমানদার নয়, তুমি বেঈমান। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার 400 বছর পর 4 পণ্ডিতে মিলিতভাবে তাওরাত এবং ইনজিল কিতাবের একটা বিকৃত এডিশন তৈরি করেছিল।
বিকৃত তওরাত এবং বিকৃত ইঞ্জিলের একটা এডিশন নতুনভাবে তৈরি করে 400 বছর পর সেই এডিশনের নাম দিয়েছে বাইবেল। বুঝে থাকলে এবার বলুন, বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের হাতের বিদ্যমান বাইবেল এক কিতাবের এডিশন না 2 কিতাবের সমন্বিত এডিশন? একটা তওরাত, একটা ইঞ্জিল। অবিকৃত না বিকৃত? বিকৃত, বিকৃত, বিকৃত। কেতনা বড় বিকৃত বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের হাতের বিদ্যমান বাইবেল, এটা বোঝার জন্য আপনাদেরকে একটি সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী একটি উদাহরণ দিচ্ছি শুনুন। ইউরোপে একজন সেরা স্বাস্থ্যবিজ্ঞানী ছিলেন, নাম ছিল তার ডক্টর মরিস বুকাইলি। ইউরোপের পৃথিবী বিখ্যাত স্বাস্থ্যবিজ্ঞানী, নাম ছিল ডক্টর মরিস বুকাইলি। ধর্মবিশ্বাসে তিনি ছিলেন খ্রিস্টান। কোন ধর্মে বিশ্বাসী? খ্রিস্টান মানে বাইবেলকে আল্লাহর কিতাব বিশ্বাস করে, কোরআন মানে না। ইনি মনে মনে ভাবলেন, কোরআনে যদি কোনো ভুল বের করা যায় সারা দুনিয়াতে প্রচার করে দেওয়া যাবে, মুসলমানরা ভুল ধর্মে বিশ্বাস। এই কুচক্রান্ত মনে নিয়ে তিনি কোরআন শিখতে আসলেন ভুল বের করার জন্য। এসে দেখলেন আরবি ভাষা আয়ত্ত না করলে কোরআন শিখার কোনো পথ নাই। আমাদের সমাজের অনেক পণ্ডিত এই কথা বুঝে না, আরবি ভাষা না বোঝা পর্যন্ত কোরআন শিখার কোনো পথ নেই। আজকাল অনেকেই দেখা যায় লাইব্রেরি থেকে বাংলা কোরআনের অনুবাদ কিনে কিনে ঘরে বসে বসে পড়ে আর মনে মনে ভাবে আমিও কোরআন শিক্ষায় শিক্ষিত। আচ্ছা, আপনি তো কোরআন শিক্ষায় শিক্ষিত, আমি একটা আয়াত কই, আয়াতের তর্জমাটা কই, আপনি এটার ব্যাখ্যাটা বলে দিন। আল্লাহ কোরআনে বলেন, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতুল আসওয়াদ। আল্লাহ বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত সেহরি খাও যতক্ষণ পর্যন্ত সাদা সুতা এবং কালো সুতা পৃথকভাবে দেখা না যায়। অনুবাদে লেখা থাকবে। তুমি তো নিজে নিজে কোরআনের ট্রান্সলেশন ফিরে কোরআন শিক্ষার পণ্ডিত হয়ে গেছো। আয়াতের ব্যাখ্যা বলো। আয়াতের অর্থ তো সাদা সুতা আর কালা সুতা। আল্লাহ রসুল বলেন, এখানে সাদা সুতা কালো সুতা মূল অর্থে ব্যবহৃত নয়, রূপক অর্থে আল্লাহ ব্যবহার করেছেন আসমানের সাদা রং এবং কালো রং বোঝাবার জন্য। বলেন তো, কোরআনের অনুবাদ পরে পরেই কোরআন শিক্ষিত হওয়া যায় না কোরআন শিক্ষার জন্য উস্তাদের দরকার? আজকালের অনেক পণ্ডিতে এই কথাটা মানতে রাজি না, কোরআন শিখতে আবার উস্তাদ। আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আপনার কাছে কোরআন আমি নাজিল করি, আপনাকে কোরআন আমি শিক্ষা দিই। যে নবীর কাছে কোরআন নাজিল হইল সেই নবীকেও আল্লাহ উস্তাদ হয়ে কোরআন শিক্ষা দিতে হলো। আর তুমি কি নিজে নিজে কোরআন শিখে ফেলো? এই জন্য বলেছি, ডক্টর মরিস বুকাইলি কোরআন শিখতে এসে দেখলেন আরবি ভাষা আয়ত্ত না করলে কোরআন শিক্ষার কোনো উপায় নেই। তাই তিনি সৌদি সরকারের সাথে সমঝোতা করে, সৌদি সরকারের সাথে পরামর্শ করে আগে আরবি ভাষা আয়ত্ত করলেন। আরবি ভাষা আয়ত্ত করে 30 পারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত শিখলেন। ভুল খুঁজতেছিলেন, কোথায় কোনো ভুল আছে কিনা খুঁজার অনুসন্ধান করতেছিলেন, খুঁজে পেলেন না। শেষ পর্যন্ত সন্ধান পেলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কোরআনের এডিশন তাসকন্দের জাদুঘরে আছে। তিনি গেলেন সেখানে। তাসকন্দের জাদুঘরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কোরআনের সাথে বর্তমান আধুনিক বিশ্বের প্রেসের ছাপা কোরআন মিলিয়ে দেখলেন একটা কথার মধ্যে কোনো বেশ কম নাই, একটা শব্দের মধ্যে কোনো বেশ কম নাই, একটা অক্ষরের মধ্যে কোনো বেশ কম নাই, একটা নুক্তার মধ্যে কোনো বেশ কম নাই, একটা জের জবরের মধ্যে কোনো বেশ কম নাই। এই অবস্থা দেখে লোকটা ইসলো কি করতো? ইসলাম ধর্মকে ভুল প্রমাণ করতো, নিজেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে এই ভদ্রলোক সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটা মহাগ্রন্থ রচনা করেছিল, সেটার নাম হলো দি বাইবেল অ্যান্ড দি কোরআন অ্যান্ড দি সায়েন্স। এর বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে। অনুদিত বাংলা গ্রন্থটার নাম হইল বাইবেল পুরাণ বিজ্ঞান। এই বইয়ে ভদ্রলোক বলুন, কোরআন শিখার আগে বাইবেলের পণ্ডিত ছিল কিনা? কোরআন শিখার আগে বাইবেলের পণ্ডিত ছিল কিনা? এরপরে বইয়ে লেখছে যে বাইবেলের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলি কথা বিজ্ঞান বিরোধী, সুতরাং এই বাইবেল কোনোদিন আসমানি কিতাব হতে পারে না। এবার আমরা একটু সহজ হবে ইমানের 6 কথা বুঝতে। আল্লাহ বিশ্বাস করা ইমানের প্রথম কথা, ফিরিস্তা বিশ্বাস করা ইমানের 2 নম্বর কথা,
আসমানি কিতাব বিশ্বাস করা ইমানের 3 নম্বর কথা। এবার বলুন আসমানি কিতাব বিশ্বাস করার মর্ম কি? পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাব বিকৃত হয়ে গেছে। বর্তমান দুনিয়াতে কিয়ামত পর্যন্ত একমাত্র অবিকৃত আসমানি কিতাব হলো কুরআন। আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোন মানুষ যদি মুমিন হয়, আমল ভালো করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে, তাহলে সে পুরুষ হোক অথবা নারী, আমি আল্লাহকে তাকে সমান পুরস্কার দেব। এবার বলেন, নারী পুরুষ সমান কোথায়? আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলা। এই হলো মিন যাকারিন আও উনসা কেন বললেন? পুরুষ হোক অথবা নারী হোক, এই কথাটা কেন বললেন? 2 নম্বর গুণ হলো আমল যদি ভালো করে। 1 নম্বর গুণ যদি ইমানদার হয়, কোরআনের সব কথা বিশ্বাস করে। 2 নম্বর গুণ হলো আমল যদি ভালো করে। এবার আমরা বোঝার চেষ্টা করব আমল ভালো কাকে বলে। এটাকে ইসলামী পরিভাষায় নেক আমল বলা হয়। এই নেক শব্দটা ফার্সি, বাংলা ভাষায় অনেক ফার্সি শব্দ ব্যবহৃত হয়, অনেক আরবি শব্দও বাংলা ভাষায় ব্যবহৃত হয়। এই যে একটা শব্দ আছে, আমরা বলি কলম, কলম যেটা দিয়ে লেখে, কলম শব্দ বাংলা না, এটা আরবি শব্দ। কলম শব্দের পিওর বাংলা হইল লেখনী। কলম শব্দের পিওর বাংলা কি? লিখনী কইলে অনেক পণ্ডিতও বুঝে না, কলম কইলে মূর্খও বুঝে। বুঝে থাকলে বলুন, এই কলম শব্দটা বাংলায় ব্যবহৃত হয় বাংলা শব্দ না আরবি শব্দ? ঠিক তেমনি ভাবে নেক শব্দটা ফার্সি, এটার অর্থ হইল ভালো ভালো। এই জন্য পিওর বাংলা বুঝতে গেলে নেক আমলের মানে হলো ভালো কাজ। কোনো মানুষ যদি ইমানদার হয় আর কাজ যদি ভালো করে, আমল যদি ভালো করে, নেক আমল যদি করে, যে কত নম্বর গুণ নেক আমলটা? নেক আমলটা দিন। নেক আমল কাকে বলে? আল্লাহ এবং আল্লাহর রসুল যেসব কাজের আদেশ করেছেন অথবা উৎসাহ দিয়েছেন, আল্লাহ এবং আল্লাহ রসুল যেসব কাজের আদেশ করেছেন অথবা উৎসাহ দিয়েছেন, সেই সব কাজের নাম ইসলামী পরিভাষায় নেক আমল, বাংলা ভাষায় ভালো কাজ। বাংলা ভাষায় ভালো কাজ। কোনো মানুষ যদি মুমিন হয় আর নেক আমল করে, ভালো কাজ করে, ভালো কাজ কি? আল্লাহ যে কাজের আদেশ দিয়েছেন অথবা উৎসাহ প্রদান করেছেন, রাসূল যে কাজের আদেশ দিয়েছেন অথবা উৎসাহ প্রদান করেছেন, এই কাজগুলির নাম নেক আমল, এই কাজগুলির নাম ভালো কাজ। যেমন এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, আল্লাহ রমজান মাসে রোজা রাখা তোমাদের জন্য ফরজ করেছেন, ডাইরেক্ট আদেশ করেছেন, ফালইয়াসুমহু, রোজা রাখো। আল্লাহ আদেশ করেছেন যেই কাজের, এই কাজটার নাম নেক আমল, ফরজ নেক আমল। এরপরে রাসূল বলেন, রমজান মাসে তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। এই ফরজ রোজা আর তারাবির নামাজের সুন্নতের আমল যারা ইমান ঠিক রেখে আল্লাহর কাছে একমাত্র পুরস্কার পাওয়ার আশায় করবে, রাসূল বলেন তাকে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ এমনভাবে মাফ করে দেবেন যেভাবে নূতন সন্তান বেগুনাহ অবস্থায় জন্মগ্রহণ করে। তাহলে তারাবির নামাজ পড়ার উৎসাহ দিয়েছেন কিনা রাসূল? আর রোজা রাখার আদেশ দিয়েছেন কিনা আল্লাহ? সুতরাং আল্লাহ এবং আল্লাহর রাসূল যেসব কাজের আদেশ দিয়েছেন সেইগুলিও নেক আমল, যেসব কাজের উৎসাহ প্রদান করেছেন সেইগুলির নামও নেক আমল। আল্লাহ বলেন, কোনো মানুষ যদি মুমিন হয় আর নেক আমল করে, আমল ভালো করে, আমরা বলি ইবাদত বন্দেগী করে, এক আয়াতে আল্লাহ বলেছেন এই নেক আমল, ইমানদার নেক আমল ওয়ালাদেরকে আমি আল্লাহ দুনিয়াতেই দিব 3 পুরস্কার। ইমানদার নেক আমল ওয়ালাদেরকে আল্লাহ দুনিয়াতেই দিবেন কত পুরস্কার? 3 পুরস্কার। শুনুন, আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ
লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই আয়াত সূরা নূরের 55 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা যারা ঈমানদার, তোমরা যদি আমল ভালো করো, নেক আমল যদি করো, দুনিয়াতেই তোমাদেরকে 3টি পুরস্কার দেব। সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ সমস্ত মুমিন মুসলমানদের সাথে ওয়াদায় আবদ্ধ হলেন, তোমাদেরকে দুনিয়াতেই কত পুরস্কার? 3 পুরস্কার। 1 নম্বর, সারা বিশ্বের শাসন ক্ষমতা তোমাদের হাতে। সারা বিশ্বের শাসন ক্ষমতা। ইবলিসকে আল্লাহ সারা বিশ্বের রাজত্ব দান করেছিলেন কত বছর নেক আমলের ফল? 80,000। 80,000। ইবলিস 80,000 বছর নেক আমল করার পরে আল্লাহ তারে সারা বিশ্বের শাসন ক্ষমতা দান করেছিলেন। এখানে আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি নেক আমল করো, সারা বিশ্বের শাসন ক্ষমতা তোমাদের হাতে দিব। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার, ইসলাম ধর্মকে আমি আল্লাহ নিজ দায়িত্বে সারা বিশ্বে প্রতিষ্ঠা করে দেব। 3 নম্বর পুরস্কার, সন্ত্রাসীদের হামলা থেকে পৃথিবীর মাটিতে মুসলমানদেরকে নিরাপদ করে দেব। এবার বলুন, বর্তমান বিশ্বে শাসন ক্ষমতা মুসলমানদের হাতে না মুসলমানের শত্রুদের হাতে? বর্তমান বিশ্বে ইসলাম প্রতিষ্ঠিত না অবহেলিত? বর্তমান বিশ্বে মুসলমানেরা সন্ত্রাসীদের হামলার থেকে নিরাপদে না আক্রান্ত? তাহলে আল্লাহ বললেন কি আর বাস্তবে হলোটা কি? প্রশ্ন জাগে কিনা? আল্লাহ বলেছিলেন কি আর বাস্তবে পেলাম কি?